বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই যে সাজেশন মনে রাখবে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের আসবে। এবার আসা যাক আমাদের একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই জানো যে আমাদের 8 মার্কের 5টা প্রশ্ন লিখতে হয়, কি তাই তো? তো স্বাভাবিকভাবে 8 মার্কের আমাদের 5টা প্রশ্ন লিখতে হলেও যেটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, এই যে 8 মার্কের কোশ্চেন কিন্তু ডাইরেক্ট 8 মার্ক আসে না। এখানে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 6 মার্ক এই সমস্ত টাইপের প্রশ্নই কিন্তু আসে। ডাইরেক্ট 8 মার্ক কিন্তু আসেই না বললেই চলে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো 2+6, 5+3 বা 2+2+2 বা 2+2+4 এইভাবে কিন্তু একদম ছোট ছোট প্রশ্ন প্লাস তার সঙ্গে একটু বড় টাইপের প্রশ্ন মিলিয়েই কিন্তু প্রশ্ন হয়। তো স্বাভাবিকভাবে আমাদের এই প্রশ্ন আলোচনার ক্ষেত্রে আমরা যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি একদম অধ্যায়ভিত্তিকভাবে, সেই সাজেশনের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের 2 মার্ক, 3 মার্ক, যেমন ধরো সাপোজ আমি তোমাদের বলে রাখি, প্রথম যে একটা প্রশ্ন রয়েছে দেখো, প্রথম অধ্যায় জীববৈচিত্র্য থেকে জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে প্রশ্নটা 2-এও দিতে পারে, 3-এও দিতে পারে, আবার 4-এও কিন্তু দিতে পারে। তো এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, যে কারণে আমি মনে করেছি যে তোমাদের অধ্যায়ভিত্তিকটা এই মুহূর্তে খুব দরকার, এবং অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি রাখো। তারপর একদম ঠিক পরীক্ষার লাস্ট মুহূর্তে একদম একটা প্রশ্নের সেট দিয়ে দেবো, এবং আশা করছি তার বাইরে কোনো কোশ্চেন যাবে না। তবে সেই সমগ্র প্রশ্নগুলো কিন্তু এর মধ্যেই সেট আপ করা থাকবে, যে কারণে এই প্রশ্ন অর্থাৎ আজকের সাজেশনের যে মূল অধ্যায়ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্ন কটা এখনই রেডি করে ফেলো ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, এবার আমরা চলে আসবো পরপর অধ্যায়ভিত্তিক আলোচনা। প্রথম আমাদের অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা কী। নেক্সট কোশ্চেন ভারতবর্ষ একটি মহা জীববৈচিত্র্যের দেশ, ব্যাখ্যা করো। পঞ্চম প্রশ্ন ভারতবর্ষের সাধারণ উদ্ভিদ ও প্রাণীসমূহ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্যের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বন্যজীবের ব্যবসা জীববৈচিত্র্যের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে তা আলোচনা করো। এবং অধ্যায়ের লাস্ট কোশ্চেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জীববৈচিত্র্য আলোচনা করো। তো এই যে প্রশ্ন কটা আমি তোমাদের বললাম, এই প্রশ্ন কটা কিন্তু খুব ভালো করে একদম এই জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে কিন্তু সুন্দরভাবে তুমি রেডি করবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, আগের বার স্বাভাবিকভাবে আমাদের যেটা পরীক্ষাতে জীববৈচিত্র্য থেকে এসেছিল সে প্রশ্নটাও কিন্তু একটু জেনে রাখা দরকার। কারণ ভাববে যে স্যার আগের বারে কী প্রশ্ন এসেছিলো, একটু আগের বার এসেছিল জীববৈচিত্র্যের প্রকারভেদ আর জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব বা সংরক্ষণ কৌশল। এই দুটো পার্টের থেকে কিন্তু আমাদের এবার প্রশ্ন আসবে না, সেই হিসেবে আমরা সাজেশনেও কিন্তু রাখিনি। দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। তো পরিবেশ ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে আগের বার পরিবেশ ব্যবস্থাপনা কী এবং পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের যে সম্পর্ক সেইটা কিন্তু আমাদের চলে এসছে। তো এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যেটা হচ্ছে ঠিক পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে, ব্যাখ্যা লেখো, এইভাবে একটা প্রশ্ন দিতে পারে। অথবা পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। নেক্সট পরিবেশ সুরক্ষা আইন 1996 বিষয়ে টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বসুন্ধরা সম্মেলন বিষয়ে টিকা লেখো, এটাও কিন্তু তাই। তো যাই হোক, যে কটা প্রশ্ন দিচ্ছি কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। নেক্সট পরিবেশ ব্যবস্থাপনার অভিমুখ সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট ভারতের পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। পরিবেশ ব্যবস্থাপনা থেকে এই যে কটা প্রশ্ন বললাম খুব ভালো করে রেডি করো। নেক্সট আমরা চলে আসবো সুস্থায়ী উন্নয়ন। তো সুস্থায়ী উন্নয়নের বাধাগুলো কিন্তু আগেরবার এবং সুস্থায়ী উন্নয়নের নীতিও কিন্তু আগেরবার এসেছিল। তো যাই হোক, এবছর যে কটা তোমাদের সুস্থায়ী উন্নয়নে আরও একটা প্রশ্ন এসেছিলো যেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি সংস্থার ভূমিকা। এবছর কিন্তু তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন কী বা সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও। সহনযোগ্য ভোগের সংজ্ঞা বা সহনযোগ্য ভোগ কী। বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাকে আলোচনা করো এবং সুস্থায়ী উন্নয়নের ভিত্তিভূমি আলোচনা করো। এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ এর ভেতর দিয়ে প্রশ্ন আসবেই, একদম গ্যারান্টি। নেক্সট আমরা চলে আসবো সুস্থায়ী কৃষি। তো স্বাভাবিক থেকে আগেরবার মিশ্র চাষ এবং সুস্থায়ী কৃষি বিকাশের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো এসেছিল। তো এবার তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফসল উৎপাদনে মাটির ভূমিকা, সুস্থায়ী কৃষিতে সেচের ভূমিকা আলোচনা করো, সুস্থায়ী কৃষিতে জৈব সার ও রাসায়নিক সারের ভূমিকা,
শস্য সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব কী, সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা কেমন এবং শস্য পোকা দমনের প্রধান ব্যবস্থাগুলির বর্ণনা দাও। এই যে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দিলাম, আমাদের 4টে অধ্যায় রয়েছে এবং 4টে অধ্যায় থেকেই আমাদের এই ব্রড টাইপের প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো, পরীক্ষায় এর বাইরে প্রশ্ন আসবে না। আর ফাইনালের ঠিক আগে লাস্ট মিনিট একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, সেখানে জাস্ট কয়েকটা প্রশ্ন বলে দেবো এবং তার ভেতরেই আশা রাখছি প্রশ্ন আসবে। তবে এই প্রশ্নগুলো একটু চোখের দেখা প্রত্যেকে দেখে যাও, কারণ আমাদের যেটা বললাম, আমাদের পার্ট মার্কিং 2+3+4 যে কোনো মার্কের প্রশ্ন হয়, যে কারণে কিন্তু আমাদের একটু শর্ট টাইপের প্রশ্ন ভালো করে পড়তে হচ্ছে। তো এই হলো আমাদের আলোচনা। তো আলোচনার থেকেও বড় ইম্পর্টেন্ট বিষয়, যারাদের সাবজেক্টটা আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে যাও। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এর বাইরে প্রশ্ন আসবে না। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।